ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতেও আমরা আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। চলো। তো নেক্সট নিউমেরিক্যালে দেখো এখানে রয়েছে ইফ sin থিটা প্লাস আলফা ইকুয়ালস টু cos থিটা প্লাস আলফা দেন ফাইন্ড tan থিটা ইন টার্মস অফ tan আলফা। তার মানে এটা হচ্ছে আমার কাছে একটা গিভেন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে sin থিটা প্লাস আলফা ইকুয়ালস টু cos থিটা প্লাস আলফা। এইটা হলে পরে আমাকে প্রুফ করতে হবে, প্রুফ না এখানে অ্যাকচুয়ালি একটা ফাইন্ড আউট করতে বলেছে, tan থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে ইন টার্মস অফ tan আলফা। tan আলফার টার্মে tan থিটার ভ্যালু আমার লাগবে, ভালো করে বোঝো। তাহলে আমি কি করছি, সবার ফার্স্টে আমি sin থিটা প্লাস আলফা যেটা গিভেন কন্ডিশন আছে সেটাকে আগে ফার্স্টে লিখলাম, sin থিটা প্লাস আলফা ইকুয়ালস টু cos অফ থিটা প্লাস আলফা। এবার যদি আমি এটাকে বোথ সাইডে cos অফ থিটা প্লাস আলফা দিয়ে ডিভাইড করে দিই তাহলে sin বাই cos করলে কি হয়ে যাবে, sin বাই cos করলে দেখো tan চলে আসবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে cos থিটা প্লাস আলফা বাই cos থিটা প্লাস আলফা করলে কত হবে, 1 হবে। দেখো তাহলে sin বাই cos মিন্স হচ্ছে tan, তাহলে tan অফ থিটা প্লাস আলফা তুমি কি পেলে, আর 1 মানে কি, 1 মানে হচ্ছে কিন্তু tan 45 মানে tan পাই বাই 4 এর ভ্যালু। তাহলে ভালো করে ফলো করো, তাহলে tan অফ থিটা প্লাস আলফা তুমি বলতে পারছো কি tan অফ পাই বাই 4 বা tan 45 ডিগ্রি, বুঝতে পারলে। দেখো তাহলে বোথ সাইড থেকে tan tan রিমুভ করো, তাহলে তুমি কি বলতে পারছো থিটা প্লাস আলফা ইকুয়ালস টু পাই বাই 4। আশা করি এতটা ক্লিয়ার। দেখো তাহলে থিটা প্লাস আলফার ভ্যালু তুমি পেলে হচ্ছে পাই বাই 4। এবার তোমাকে লাগবে হচ্ছে tan থিটার ভ্যালু ইন টার্মস অফ tan আলফা। তাহলে তুমি একটা কাজ করো, সাইড চেঞ্জ করো। তাহলে সাইড চেঞ্জ করলে তুমি কি পাচ্ছ, দেখো থিটার ভ্যালু তুমি সাইড চেঞ্জ করলে পাচ্ছ পাই বাই 4 মাইনাস আলফা। এবার বোথ সাইডে তুমি tan অপারেট করো, বোথ সাইডে tan অপারেট করলে তুমি কি পাবে, tan থিটা ইকুয়ালস টু tan অফ পাই বাই 4 মাইনাস আলফা, বুঝেছো। এবার দেখো এই যে tan অফ পাই বাই 4 মাইনাস আলফা, ভালো করে জায়গাটা খেয়াল করো। তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে কিন্তু tan অফ a মাইনাস b এর ফর্মুলা। তাহলে tan অফ a মাইনাস b এর ফর্মুলা কি, tan অফ a মাইনাস b এর ফর্মুলা হলো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। আমার এখানে a কত পাই বাই 4, b কত আলফা, বুঝেছো। tan পাই বাই 4 এর ভ্যালু কত 1, তাহলে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো। তাহলে tan পাই বাই 4 মাইনাস tan আলফা বাই 1 প্লাস tan পাই বাই 4 ইনটু tan আলফা। এবার তুমি tan পাই বাই 4 মানে কি tan 45, tan 45 এর ভ্যালু তুমি জানো 1, তাহলে সেখানে ভ্যালুটা পুট করে দাও। তাহলে tan পাই বাই 4 এর জায়গায় আমি 1 পুট করে দিলাম, মাইনাস tan আলফা লিখলাম বাই 1 প্লাস লিখলাম tan পাই বাই 4 এর ভ্যালু 1 লিখলাম, তাহলে 1 ইনটু tan আলফা, 1 ইনটু tan আলফা মানে tan আলফা। ক্লিয়ার। তাহলে এখান থেকে কি শিখলাম, তাহলে এখান থেকে যেটা শিখলাম যে tan থিটার ভ্যালু ইন টার্মস অফ আমার কিন্তু tan আলফা ফর্মে আমার চলে আসলো, বোঝা গেছে। তাহলে নিউমেরিক্যালটা হয়ে গেল, এটাই আমাকে চেয়েছে। চলো এবার আমরা চলে আসছি নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যালটা কি বলছে, বলছে ইফ a প্লাস b ইকুয়ালস টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে সেই পাই বাই 4, দেন শো দ্যাট 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়ালস টু 2। ক্লিয়ার। তাহলে দেখি কি করব। তাহলে আমার কাছে এখানে গিভেন আছে কি, গিভেন আছে a প্লাস b ইকুয়ালস টু 45 ডিগ্রি, খুব ভালো কথা। তাহলে a প্লাস b যদি 45 ডিগ্রি হয়, এবার আমি এক কাজ করছি বোথ সাইডে tan অপারেট করছি। তাহলে বোথ সাইডে এবার যদি আমি tan অপারেট করি তাহলে কি দাঁড়াচ্ছে, tan অফ a প্লাস b ইকুয়ালস টু tan 45 ডিগ্রি। ক্লিয়ার। এবার দেখো tan অফ a প্লাস b এর ফর্মুলা কি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, আর tan 45 এর ভ্যালু কত 1। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে কি দাঁড়ালো, আমার কিন্তু অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো এখানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। দেখো আশা করি বুঝতে পেরেছো কি বললাম। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়ালস টু যদি 1 হয়, এবার ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে দেখো পাচ্ছ tan a প্লাস tan b ইকুয়ালস টু 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে এই জিনিসটা তুমি পেয়ে গেলে। ক্লিয়ার। ওকে। সো তাহলে তুমি এবার একটা জিনিস দেখো যে tan a প্লাস tan b, তাহলে তুমি কি লিখতে পারছো tan a প্লাস tan b, এই মাইনাস tan a ইনটু tan b টাকে যদি সাইড চেঞ্জ করে লেফটে নিয়ে আসো তাহলে প্লাস tan a ইনটু tan b হয়ে যাচ্ছে, সেটা ইকুয়ালস টু তুমি পাচ্ছ কিন্তু 1। তাহলে দেখো এটাকে তুমি একটা ইকুয়েশন নাম দিয়ে রাখো। এবার তোমাকে প্রুফ করতে হবে হচ্ছে দিস 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইকুয়ালস টু 2 প্রুফ করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে যেহেতু 2 প্রুফ করতে হবে, আমার যেহেতু অলরেডি 1 চলে এসছে, আমি তাই কি করছি এক নাম্বারের বোথ সাইডে 1 অ্যাড করছি।
কি বললাম, যেহেতু অলরেডি আমার 1 চলে এসেছে আর আমাকে যদি প্রুফ করতে হবে 2, তাই জন্য আমি কি করছি, বোথ সাইডে আমি 1 অ্যাড করছি। তাহলে 1 যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে, দেখো 1 অ্যাড করলাম লেফট হ্যান্ড সাইডে, তাহলে 1 প্লাস 10a প্লাস 10b প্লাস 10a 10b, এই পুরোটার সাথে আমি 1 অ্যাড করে দিলাম, এই যে পুরোটার সাথে আমি লেফট হ্যান্ড সাইডে 1 অ্যাড করে দিলাম, ক্লিয়ার। আর রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস 1 করে দিলাম, তাহলে 2 হয়ে গেল, ঠিক আছে। এতে 1 অ্যাড করলে আমার অ্যাডভান্টেজটা কি লেফট হ্যান্ড সাইডে, দেখো 1 অ্যাড করাতে আমার লেফট হ্যান্ড সাইডে যেটা মেইন অ্যাডভান্টেজ, 1 প্লাস 10 এটা অ্যাজ ইট ইজ 1 প্লাস 10 এই থাকলো, ঠিক আছে। 1 প্লাস 10 এটা আমার 1 প্লাস 10 এ থাকলো। আর এখান থেকে দেখো এই যে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, এখান থেকে দেখো এই ফার্স্ট আর সেকেন্ডটা 1 প্লাস 10 এটাকে আমি সেম রাখলাম 1 প্লাস 10 এ, আর এই যে থার্ড টার্ম আর ফোর্থ টার্ম থেকে দেখো 10b টাকে আমি এখান থেকে কমন নিতে পারছি, ঠিক আছে। তাহলে 10b টাকে যদি আমি এখান থেকে কমন নিই তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, 10b টা যদি আমি এখান থেকে কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে কিন্তু 1 প্লাস 10 এ, আর এদিকে আমার 1 প্লাস 1 কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এখান থেকে টোটালটা থেকে দেখো 1 প্লাস 10 এটাকে এবার আমি কমন নিয়ে নিচ্ছি মিডল টার্মের মতো, তাহলে 1 প্লাস 10 এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে আমার এই পাশে পড়ে থাকলো 1 প্লাস 10b ইকুয়ালস টু 2। এটাই হচ্ছে আমার আরএইচএস প্রুফ করতে হবে, বুঝতে পারলে। তাহলে এটাই হচ্ছে আমার আরএইচএস, হেন্স প্রুভড, ঠিক আছে। তা এই নিউমেরিক্যালটাকে আমরা আরেকটা প্রসেসেও করতে পারি, ঠিক আছে। এই নিউমেরিক্যালটাকে আমরা আরেকটা প্রসেসে কিরকম ভাবে করতে পারি, দেখো আমি এটাকে আরেকটা প্রসেসে তোমাকে দেখাচ্ছি, ভালো করে একটু খেয়াল করো। আমার কাছে গিভেন ছিল কি, আমার কাছে ইনিশিয়ালি গিভেন ছিল a প্লাস b 45 ডিগ্রি, রাইট। এবার আমি কি করতে পারি, এটা আমি সেকেন্ড প্রসেসে দেখাচ্ছি, মেথড 2। তোমার কাছে যে প্রসেসটা ইজি মনে হবে তুমি সেই প্রসেসে করবে। এবার দেখো আমি এখান থেকে চাইলে লিখতে পারি b ইকুয়ালস টু 45 ডিগ্রি মাইনাস a, এটা আমি চাইলে লিখতেই পারি। এবার দেখো এবার আমাকে যেটা বলেছে এলএইচএস এ প্রুফ করতে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b, সেটা আমাকে আরএইচএস এ প্রুফ করতে হবে 2। তো আমি এক কাজ করি, আমি কি করছি 1 প্লাস 10a যেরকম আছে থাকছে, আর 1 প্লাস 10b বি এর জায়গাতে আমি 45 মাইনাস এটাকে পুট করে দিচ্ছি, তাতে করে আশা করি কোনো প্রবলেম নেই। এতে একটা অ্যাডভান্টেজ হলো কি, যে টোটালটা আমার এ অ্যাঙ্গেলের টার্মে চলে আসলো। এটা কোথা থেকে পেলাম, বাই 1, বুঝতে পারলে। এবার দেখো 1 প্লাস 10a আমার এটা যেরকম আছে থাকলো, আর এটাকে আমি কি করছি 1 প্লাস 10 অফ a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a ইন্টু 10b, আশা করি বুঝলে। এবার দেখো এবার আমার কি সুবিধা হলো, 1 প্লাস 10a, এবার আমার এখান থেকে 1 প্লাস 10 45 এর ভ্যালু আমি জানি 1 হয়, তাহলে 1 মাইনাস 10a চলে আসলো বাই 1 প্লাস 10a চলে আসলো, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি যদি আমি এলসিএম করি, তাহলে এলসিএম করলে আমি কি পাচ্ছি, দেখো এলসিএম করলে আমি যেটা পাচ্ছি এখান থেকে, আচ্ছা ইনিশিয়ালি আমার কাছে 1 প্লাস 10 এটা যেরকম ছিল থাক, এটা নিয়ে আমার আপাতত কোনো ডিস্টার্ব হচ্ছে না। ইনিশিয়ালি আমার 1 প্লাস 10 এটা যেরকম আছে থাক, ঠিক আছে। আর এই পাশটা আমার কি করছি, এলসিএম করছি। এলসিএম কিরকম করছি, 1 প্লাস 10a করছি, আর উপরে যাচ্ছে 1 প্লাস 10a প্লাস 1 মাইনাস 10a। এতে দেখো কি হলো, এই প্লাস 10a মাইনাস 10 এটা কেটে গেল, তাহলে আমার এখান থেকে দাঁড়ালো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 1 এদিকে 2 হয়ে গেল ডিভাইডেড বাই 1 প্লাস 10a থাকলো, বুঝলে। তাহলে এটা দেখো আবার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হয়ে গেল 2, ঠিক আছে। তার মানে আরএইচএস আমার ডিরেক্ট কিন্তু চলে আসলো। তা আমি চাইলে যে কোনো প্রসেসেই করতে পারি, যে প্রসেসটা আমার সুবিধা মনে হবে আমরা সেই প্রসেসেই এগোতে পারি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা চলে আসছি নেক্সট নিউমেরিক্যালে। নিউমেরিক্যালটা কি বলছে, এখানে একটা প্রুফ আছে, প্রুফটার দিকে একটু ভালো করে তাকাও। প্রুফটা বলেছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস 2 sin আলফা sin বিটা cos আলফা প্লাস বিটা একসাথে রয়েছে, এটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। এই এক্সপ্রেশনটা টোটালটা
আলফার উপর ডিপেন্ড করছে না, তার মানে এর অ্যান্সারে, এই টোটাল নিউমেরিক্যালের অ্যান্সারে কোনো আলফা থাকবে না, ঠিক আছে? কারণ আমাকে বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, মানে অ্যান্সারে কোনো আলফা থাকবে না। অন্য কিছু থাকতে পারে, বিটা থাকতে পারে, তাতে আমার কোনো প্রবলেম নেই, বাট আলফা থাকবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে চলো, তাহলে এবার সামটা করা যাক, দেখি। তাহলে এবার আমরা কি করছি, ফার্স্টে আমাদের কাছে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে আমরা লিখছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস 2 sin আলফা sin বিটা cos আলফা প্লাস বিটা। ভালো করে খেয়াল করো, ফার্স্ট টার্মটাকে sin স্কয়ার আলফাটাকে ছেড়ে দাও, এইটুকু টার্মের দিকে একটু ভালো করে তাকাও, এইটুকু টার্মের দিকে একটু ভালো করে তাকাও, দেখো cos অফ আলফা প্লাস বিটাটা এখান থেকে কিন্তু কমন যাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে একটা cos অফ আলফা প্লাস বিটা রয়েছে, এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা রয়েছে, তাহলে এখান থেকে cos অফ আলফা প্লাস বিটাটা কিন্তু খুব ইজিলি কমন যাচ্ছে। তাহলে আমরা সেটা কিন্তু আগে ফার্স্টে কমন নেব। তাহলে দেখি কি হয়। তাহলে এখান থেকে আগে আমরা cos অফ আলফা প্লাস বিটাটা কমন নিলাম, তাহলে নেওয়াতে আমার কি থাকলো, আমার এখানে পড়ে থাকলো cos অফ আলফা প্লাস বিটা প্লাস কি পড়ে থাকলো 2 sin আলফা sin বিটা, এটা আমার কাছে কিন্তু পড়ে থাকলো, ঠিক আছে? দেখো এবার আমি কি করছি, এবার আমি যেটা করছি যে cos অফ আলফা প্লাস বিটা এখানে যেটা রয়েছে তার আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos অফ a প্লাস b এর ফর্মুলা। এই cos অফ আলফা প্লাস বিটাটা বাইরে আছে কমন, এটা আমি আপাতত যা আছে তাই থাকছে। cos অফ আলফা প্লাস বিটার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি cos a cos b মাইনাস sin a sin b। তাহলে করো, তাহলে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, আর অলরেডি আমার এখানে কি ছিল 2 sin আলফা sin বিটা ছিল, তাই সেটা আমি এখানে লিখলাম। এবার দেখো এখানে যদি তুমি প্লাস মাইনাস করো, এই যে প্লাস মাইনাসটা দেখো এখানে তুমি যদি করো তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি এখান থেকে তুমি কি পাবে, দেখো এইখান থেকে তুমি যেটা পাবে 2 sin আলফা sin বিটা থেকে একটা sin আলফা sin বিটা ক্যান্সেল আউট হয়ে গেল বা মাইনাস হয়ে গেল, তাহলে একটা sin আলফা sin বিটা কিন্তু আমার থাকলো প্লাস ফর্মে, রাইট? তাহলে তুমি তাই লেখো, এটা যা আছে তাই থাক, আর এখানে তুমি cos আলফা cos বিটা অ্যাজ ইট ইজ রেখে দাও, আর এখানে দেখো প্লাস sin আলফা sin বিটা তোমার কাছে থাকলো। ক্লিয়ার? এবার দেখো এটা ইটসেলফ একটা ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b, এটা কার ফর্মুলা, এটা কিন্তু cos অফ a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এখানে কি হবে, cos অফ আলফা মাইনাস বিটা হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও, তাহলে এখানে cos অফ আলফা মাইনাস বিটা হয়ে গেল। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, cos অফ আলফা মাইনাস বিটা যেই হয়ে গেল, এবার তুমি দেখো এখান থেকে cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b, অলরেডি আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কি হয়, এটা একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কি হয়, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a হয়, তাই তো? তাহলে cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b হচ্ছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, তাহলে সেটা বসিয়ে দাও, তাহলে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার আলফা হয়ে গেল। তাহলে দেখো খুব ইজিলি sin স্কয়ার আলফা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো cos স্কয়ার বিটা। দেখো ফাইনাল অ্যান্সারের মধ্যে কিন্তু কোনো আলফা নেই, যার ফলে আমাদের কিন্তু অ্যান্সারটা আমরা খুব ইজিলি বলতে পারছি যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট যেটা পার্ট, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন বা ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন অফ সামস এন্ড প্রোডাক্টস, ঠিক আছে? এটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের ভিডিও এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই, থ্যাংক ইউ।